এই মুহূর্তে সবথেকে বড় খবর এনবি টাইম বাংলার পর্দায় আপনাদের কাছে তুলে ধরলাম। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান বলেন, গত 20 আগস্ট কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছিলাম। কেন্দ্রের ও রাজ্যের নানান ইস্যুতে মানুষের দাবি তুলে ধরতে গিয়েই শাসক তৃণমূল কংগ্রেস পুলিশকে নামিয়ে ভয়াবহ দমন নীতি চালায়। আমাকে এবং ফোরামের নেতৃত্ব সহ 96 জনকে গ্রেফতার করে 24 ঘন্টা জেলে পুরে রাখা হয়। এটাই প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিরোধী কণ্ঠস্বরকে সহ্য করতে পারে না। কিন্তু শুধুমাত্র আন্দোলনকারীদের ওপরই নয়, ওই সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ওপরেও পুলিশের বীভৎস আক্রমণ নেমে আসে। আমরা জানি ভারতে সাংবাদিকদের স্বাধীনতা সাংবিধানিকভাবে সুরক্ষিত, কিন্তু বাস্তবে তা ক্রমশ সংকুচিত হচ্ছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স সংস্থা তাদের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 2025 সালে 180টি দেশের মধ্যে ভারতকে 151তম স্থানে রেখেছে, যা ভারতের সংবাদ মাধ্যমের স্বাধীনতার সংকটজনক অবস্থাকেই নির্দেশ করছে। এই সংকটের একটি ছোট্ট প্রতিফলন আমরা সেদিন প্রত্যক্ষ করলাম। বিশেষ করে সাংবাদিক সাকিরুল ইসলামের সঙ্গে পুলিশের আচরণ ছিল চরম লজ্জাজনক ও নিন্দনীয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাকে প্রকাশ্যে ধাক্কাধাক্কি, মারধর করা হয়, অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হয়, এমনকি তার বাবা মাকে নিয়েও অশ্লীল মন্তব্য করা হয় বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক। এমন বর্বর মন্তব্য, এমন নোংরা হামলা শুধু একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয়, এটা পুরো সাংবাদিক সমাজ ও গণতন্ত্রের ওপর আঘাত। একজন সাংবাদিক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সত্য তুলে ধরার জন্য, আর সেই সত্যকে দমিয়ে রাখতে পুলিশকে ব্যবহার করছে শাসক দল। আমরা স্পষ্ট করে বলতে চাই, সত্যকে দমিয়ে রাখা যায় না। গণমাধ্যমকে বলা হয়ে থাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বা ফোর্থ এস্টেট। তাই একজন সাংবাদিক যখন পেশাগত তাগিদে সংবাদ সংগ্রহ করছেন, তখন তাকে বাধা দেওয়া অনুচিত। এখানে তাকে বলপূর্বক বাধা দেওয়ার পাশাপাশি চরম অপমানও করা হয়েছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না। একজন সাংবাদিককে বাধা দেওয়ার অর্থ মানুষের কণ্ঠস্বরকে স্তব্ধ করার অপচেষ্টা। আন্দোলনকারীদের জেলে পুরে রাখার অর্থ গণতন্ত্রকেই কারাগারে পুরে রাখা। আমি সাংবাদিক সাকিরুল ইসলামের ওপর এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাংবাদিকদের পাশে আছি। এই লড়াই শুধুমাত্র আন্দোলনকারীদের নয়, সত্য গণতন্ত্র রক্ষার লড়াইও বটে। নতুন নতুন সংবাদ সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।